প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা 2025 বা 26-এ যারা 10+2 পাস করেছো এবং বিএসসি অনার্স এগ্রিকালচার করতে চাইছো, তোমরা জানো ইতিমধ্যেই যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তার নোটিফিকেশন হয়ে গেছে এবং তার ফর্ম ফিল আপের কাজ আজ থেকেই শুরু হচ্ছে। সেই ব্যাপারে ভিডিও দিয়েছে এবং বিশদে আলোচনা করা হয়েছে। তোমাদের জন্য আরেকটা খবর আছে। তোমরা ইতিমধ্যে আরও জানো যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু হচ্ছে ওয়েস্টবেঙ্গল ডোমিসাইল যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারে কোর্স করানো হয়। তার নোটিফিকেশন এখনো হয়নি, কিন্তু তোমাদের জন্য আরেকটা হচ্ছে আনন্দের খবর দেব। আরও 60টি সিটে বিএসসি অনার্স এগ্রিকালচারে ভর্তির সুযোগ রয়েছে আরেকটি কলেজে। কোন সেই কলেজ সেটাই তোমাদের জন্য আজকে আলোচনা করব। এখানে একইভাবে 2025 এবং 26-এ যারা 10+2 পাস করেছো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ নিয়ে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা খুব দেরি করব না, বিষয়টা নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব, কারণ তারও ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আজ থেকে 29 এই মে 2026 থেকে। বন্ধুরা, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের আজকের এই ভিডিও সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত। চলো না দেখে নিই আমরা বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য তাহলে আরও 60টি সিট কোন কলেজে রয়েছে। হ্যাঁ, এই কলেজটি হচ্ছে পুরুলিয়ায়, পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ। এই কলেজটি অ্যাফিলিয়েটেড টু বিসিকেবি বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অ্যাফিলিয়েটেড আরেকটা কলেজ আমরা দেখতে পাচ্ছি, তাহলে পুরুলিয়াতে। পুরুলিয়ার পশ্চিমবঙ্গের এই পশ্চিমাঞ্চলের উন্নয়নের স্বার্থে আরেকটি এই কলেজে বিএসসি অনার্স এগ্রিকালচারকে গত বছর থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু গত বছরের অ্যাডমিশন প্রসেস আমরা ভালো করে বুঝতে পারিনি। এই বছর নোটিফিকেশন হয়ে গেছে, সেই নোটিফিকেশন তোমাদের সামনে অত্যন্ত দ্রুততার সঙ্গে তুলে ধরবো। ভিডিওটাকে যে দেখবে স্কিপ করবে না, প্রতিটা জিনিস বুঝিয়ে দেবো কিভাবে কি করবে না করবে, তারপরে তোমরা অ্যাপ্লিকেশন এখানেও করতে পারবে। তো চলো আমরা দেরি না করে আমরা দেখে নিই স্ক্রিনশটের মধ্যে দিয়ে, স্ক্রিন রেকর্ডিং এর মধ্যে দিয়ে কি কি রয়েছে সেখানে। তাহলে প্রথমে তোমরা তোমাদের ব্রাউজারে যাবে, ধরো এই গুগল ক্রোম আমি এসেছি এখানে। তো এখানে এসে অ্যাড্রেস বারে অ্যাড্রেসটা টাইপ করতে হবে। আমরা সেখানে করব https://rkmvac.org, অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ.org। এই সাইটটাতে তোমাদেরকে যেতে হবে। এই পেজটি খুলে গেল। এই পেজটি খুলে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমরা নোটিশ। এই নোটিশে গিয়ে ক্লিক করলাম। নোটিশ ফর অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্স 4 ইয়ার্স 8 সেমিস্টার। এই যে নোটিশ এখানে ডাউনলোড করতে বলছে। ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করলে এই নোটিশ এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা নোটিশটা। এখন এই নোটিশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই নোটিশটি হচ্ছে 25 মে 2026। আচ্ছা, এখানে প্রথমে বলে দিই, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ পুরুলিয়া, এটি অ্যাফিলিয়েটেড টু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আগেই বলেছি মোহনপুর নদিয়া এদের অ্যাপ্লিকেশনের এই কলেজ এটি। তাহলে কেউ প্রশ্ন করতে পারো, স্যার এটি কি প্রাইভেট কলেজ? হ্যাঁ, এটি প্রাইভেট কলেজ, বাট তোমরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি বা বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নাম শুনে থাকবে, বা যার হেডকোয়ার্টার হচ্ছে বেলুর মঠে, তার আন্ডারে। সুতরাং এটি প্রথিতযশা একটি ইনস্টিটিউট, এখানে তোমরা অবশ্যই হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। অ্যাডমিশন নোটিশ যেটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে অ্যাডমিশন টু বিএসসি অনার্স ইন এগ্রিকালচার কোর্স ফর দ্য একাডেমিক সেশন 2026-27. Applications are invited for admission to BSc Honours Agriculture course 4 years 8 semester Ramkrishna Mission Vidyapith Agriculture College Purulia affiliated to Bidhan Chandra Krishi Vishwavidyalaya for the academic year 2026-27. এখানে বলা হয়েছে যারা 20, আমি সবটা পড়তে গেলে অনেকটা দেরি হবে, সেই জন্য যতটা সংক্ষেপে বলা যায় 10+2 লেভেল যারা পাস করেছো, সেটা ভোকেশনাল থেকে হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে হতে পারে, সিবিএসসি, আইসিএসসি মানে আদার বোর্ড যেগুলো তার থেকে হতে পারে। সুতরাং 25 সালে এবং 26 সালে যারা পাস করেছো তারাই কেবলমাত্র এলিজেবল। 25 সালের আগে যারা পাস করছো তারা কিন্তু এলিজেবল নয়। এরকম নিয়ে ইউটিউবে বাবার কমেন্ট আসে, স্যার আমি 23-এ পাস করেছি, স্যার আমি 24-এ পাস করেছি, আমি কি পাবো না? না, স্টেট হচ্ছে 25 এবং 26-এ যারা 10+2 পাস করেছো তারাই হচ্ছে শুধুমাত্র চান্স পাবে। এবারে এখানে টোটাল বলা হয়েছে অ্যাভেলেবল সিট কি আছে না। অ্যাভেলেবল সিট আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তার জন্য জেনারেলের জন্য 28টা সিট।
রয়েছে এসসির জন্য 11টি সিট, এসটির জন্য 3টি সিট, ওবিসির জন্য 4টি সিট, পিডব্লিউডি 2টি সিট, ইডব্লিউএস 4টি সিট, টোটাল 52। উল্লেখযোগ্য যে ওবিসি 4টি সিট, ওবিসি এ এবং বি এবছর থেকে থাকছে না। তোমরা পরিষ্কার করে জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যা নিয়ম সেই অনুযায়ী আমাদের এখানকার 2010 সাল পর্যন্ত যে সমস্ত পদবিগুলি এই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল সেগুলি গ্রাহ্য হবে। এবং সেই যে গ্রাহ্য তালিকা, সেই তালিকার পরবর্তীকালে 11, 12, 13 সালেও যদি কারোর সার্টিফিকেট বেরিয়ে থাকে যার পদবিটা 2002 সালের 2010 সালের আগে লিস্টে রয়েছে, 66টার যে লিস্ট সেই লিস্টে রয়েছে, তাহলে সেটা গ্রাহ্য হবে। এবং পরবর্তীকালে যে 77টা লিস্ট ছিল সেটাকে পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়েছে। আদার বোর্ড যেটি রয়েছে আইসিএসসি সিবিএসই, তাদের জন্য জেনারেলের জন্য 2টো সিট রয়েছে, এসসির জন্য 1টি রয়েছে, এসটির জন্য 1টি রয়েছে, আর ইডব্লিউএস এর জন্য রয়েছে 1টি, মোট 5টি সিট রয়েছে। রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের থেকে যারা পাস করেছে তাদের জন্য রয়েছে 1টি সিট আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের জন্য। এসসির জন্য রয়েছে 1টি, এসটি কোনো সিট নেই, ওবিসির কোনো সিট নেই, পিডব্লিউডি কোনো সিট নেই, ইডব্লিউএস এর 1টি সিট রয়েছে, মোট 3টি। আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেলের জন্য টোটাল সিট দাঁড়ালো তাহলে 31টি, এসসির জন্য দাঁড়ালো 13টি, এসটির জন্য দাঁড়ালো 4টি, ওবিসির জন্য দাঁড়ালো 4টি, পিডব্লিউডি 2টি, ইডব্লিউএস এর 6টি, টোটাল 60টি সিটে অ্যাডমিশন হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে যে এজ নট লেস দ্যান 16 ইয়ার্স অ্যাজ অন 31st আগস্ট 2026। 31st আগস্ট 2026 এর অনুযায়ী 16 বছরের কম হওয়া চলবে না। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে? এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বা আদার বোর্ড থেকে যারা পাস করেছে তাদের জন্য লাগবে, তাদের পাস হয়ে থাকতে হবে 10+2 এ। কি ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং মার্কস হচ্ছে ইংলিশের মাস্ট বি 100। কোথাও যদি 50তে পরীক্ষা হয়ে থাকে সেটা কনভার্ট করে দেবে 100 করে নিয়ে তার বেসিসে নাম্বার লিখতে হবে। অর্থাৎ কেউ যদি 50-র মধ্যে 25 পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা 100-র মধ্যে 50 এইভাবে লিখতে হবে। পার্সেন্টেজ অফ মার্কস এখানে বলেছে অ্যাট লিস্ট 65% মার্কস ইন এগ্রিগেট ফর জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট। এখানে ইন এগ্রিগেট বলতে ইংলিশ অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 4টা সাবজেক্টের নাম্বার কিন্তু ধরা হবে। অ্যান্ড 55 মার্কস হচ্ছে এসসি, 55 মার্কস পেয়ে থাকতে হবে এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এখান থেকে যারা পাস করেছে ভোকেশনাল স্ট্রিম থেকে তাদের জন্য প্রথমে বলা হয়েছে যে 10+2 পাস করতেই হবে ইংলিশ, বায়োলজি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে। এরপরে ফিজিক্স বা কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। এবং একইভাবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যেমন বলা হয়েছিল যারা ভোকেশনাল থেকে পাস করেছে তাদের ভোকেশনালের 2টো সাবজেক্ট থাকতে হবে। সেই সাবজেক্টগুলোর এখানে কোডগুলো দেওয়া আছে, FVPR, FRGR, VGGR, PNMP, SMAG, CRNM, SPPR, JPPE, FMOP, FCPR, এই সাবজেক্ট কোডের মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট কোড কিন্তু অবশ্যই থাকতে হবে। তাহলে ইংলিশ, বায়োলজি কম্পালসারি হলো, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট হলো, এবং তার ভোকেশনাল সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট থাকতে হবে। প্রত্যেকটি সাবজেক্টের নাম্বার আউট অফ 100 হতে হবে। এখানেও হচ্ছে অ্যাটলিস্ট 65% নাম্বার পেয়ে থাকতে হবে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, এবং 55% নাম্বার পেয়ে থাকতে হবে এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। অল ক্যান্ডিডেটস মাস্ট বি এ পার্মানেন্ট ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ছাড়া অন্য কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে না বা তারা চান্স পাবে না। Candidate will be required to submit domicile certificate issued by the concerned district magistrate or subdivisional officer at the time of admission. সুতরাং তোমরা চেষ্টা করবে প্রথমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অর্থাৎ ডিএম অথবা সাবডিভিশনাল অফিস এসডিও সেই অফিসে গিয়ে তোমরা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। যদি না পাওয়া যায় তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ই ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে, সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে এখন থেকে অ্যাপ্লাই করলে তোমাদের সার্টিফিকেট, তোমাদের যে কাউন্সিলিং তার আগে অবশ্যই বেরিয়ে যাবে। ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা থাকবে, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের বলা হয়েছে সার্টিফিকেট তাদেরকে ইস্যু করবে ডিএম, এডিএম, এসডিও বা ডিডব্লিউও। এখানে ভ্যালিড ইডব্লিউ সার্টিফিকেট রিকোয়ার্ড। এই ইডব্লিউ সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেটা বেরোবে সেটি 1/4/2026 পরের যে কোনো ডেটের হলেই হবে। পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে অবশ্যই হচ্ছে তাদের যে যোগ্যতা পিডব্লিউডি সার্টিফিকেট সেটা দেখাতে হবে, থাকতে হবে। এবং তাদের পিডব্লিউডি দিয়ে প্রথমে ইনিশিয়ালি তারা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে যখন ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনে তাদেরকে কিন্তু প্রভিশনালি অ্যাডমিশন দেওয়া হবে।
এই অ্যাডমিশন দেওয়ার পরে তাদের কিন্তু এই বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠ বা তাদের এতে সেই কনসার্ন যারা থাকবে তারা কিন্তু তাদের টেস্ট করে দেখবে, দেখার পরেই কিন্তু তাকে ঠিক করাবে সে যোগ্য কিনা। ক্যান্ডিডেট সিকিং রিজার্ভেশন রিল্যাক্সেশন, যারা এসসি এসটি পিডব্লিউডি এ সমস্ত কোটা যাবে তাদের যথাযোগ্য সার্টিফিকেট কিন্তু প্রডিউস করতে হবে এট দ্য টাইম অফ ভেরিফিকেশন। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বলা আছে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর ওবিসি ক্যাটাগরি মাস্ট প্রডিউস ওবিসি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। ওবিসি ক্যান্ডিডেটস আর বিলঙ্গিং নন ক্রিমিলিয়ার হতে হবে, কিন্তু ওবিসি সার্টিফিকেট থাকলেই হবে না, নন ক্রিমিলিয়ার যারা হবে তারাই কেবলমাত্র চান্স পাবে। বাকি ওবিসি যারা থাকছেন নন ক্রিমিনাল নন অথচ ওবিসি, তারা কিন্তু অবশ্যই জেনারেল হিসেবে অ্যাপ্লাই করবেন, নলে কিন্তু চান্স পাবেন না। দ্য ক্যান্ডিডেট মাস্ট পসেস গুড হেলথ, তাদের বলছে গুড হেলথ থাকতে হবে এবং ক্যাপাবল অফ আন্ডারটেকিং এক্সটেন্সিভ ফিল্ড ওয়ার্ক, যেহেতু এগ্রিকালচার নিয়ে পড়াশোনা ফিল্ড ওয়ার্ক থাকবে, সুতরাং সেটা যারা করতে পারবে সেরকম দেখেই তারাই কিন্তু অ্যাপ্লাই করবেন। Cancellation of submission. If it is found at the stage, any stage, that a candidate has obtained submission by misrepresentation and or suppression of facts, his or admission shall be liable to be cancelled. Application fee কি বলা হয়েছে না, অ্যাপ্লিকেশন ফি লাগছে জেনারেল ওবিসি ইডব্লিউএস এই সমস্ত জন্য হচ্ছে 1,500 টাকা লাগবে, আর এসসি এসটি পিডব্লিউডি তাদের লাগবে 750 টাকা। এখানে এই ফি কিন্তু পেমেন্ট করা যাবে, বলা হয়েছে এখানে অনলাইন মোডেই হচ্ছে পেমেন্টটা করা যাবে, পেমেন্ট গেটওয়ে যেতে হবে, পেমেন্ট গেটওয়ে কি পেমেন্ট করতে হবে। টাইম টেবিল একটু দেখে নিই। ওপেনিং ডেট অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 29 মে 2026 11টা থেকে, অর্থাৎ আজকে 11টা থেকে আমার যখন ভিডিও বেরোবে ততক্ষণ হয়তো পোর্টাল খুলে গেছে। ক্লোজিং ডেট হচ্ছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 17 জুন 2026 মিডনাইট পর্যন্ত চলবে। ক্লোজিং ডেট বলা হয়েছে এই যে অ্যাপ্লিকেশন করা হবে তার কারেকশন পোর্টাল খোলা থাকবে, সেটা 19 জুন 2026 11টা থেকে মিডনাইট পর্যন্ত খোলা থাকবে। অ্যাডমিশন ফি, এখানে অ্যাডমিশন নিতে গেলে যে ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। এখানে বলা হয়েছে অ্যাডমিশন ফি হচ্ছে 10,000 টাকা, রেজিস্ট্রেশন ফি 1,000 টাকা, টিউশন ফি হচ্ছে 36,000 টাকা, সেকেন্ড সেমিস্টারও 36,000 টাকা। লাইব্রেরি হচ্ছে এখানে 1,000 টাকা, সেকেন্ড সেমিস্টারও 1,000 টাকা লাগবে। কালচারাল বা আদার ফি বলছে 500 টাকা, সেকেন্ড সেমিস্টারও 500 টাকা লাগবে। লাইব্রেরি ডিপোজিট রিফান্ডেবল যেটা সেটা 2,000 টাকা ওয়ান টাইম। এখানে ল্যাবরেটরি ডিপোজিট রিফান্ডেবল 4,000 ওয়ান টাইম রয়েছে। কসান মানি ডিপোজিট রিফান্ডেবল ওয়ান টাইম 3,000 টাকা। এছাড়াও রয়েছে ল্যাবরেটরি ফি 2,000 টাকা লাগছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোতেই। তারপরে আইটি চার্জ এখানে লাগছে 1,000 টাকা, সেকেন্ড সেমিস্টারও 1,000 টাকা। এরপর নেবে এখানে আইডি কার্ডের জন্য 200 টাকা ওয়ান টাইম। ম্যাগাজিন একাডেমিক ডায়েরি ফি এখানে 250 টাকা এবং ফিল্ড টিপস হচ্ছে 1,500 টাকা দুবার নিচ্ছে। এখানে দেখছি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, এখানে দুটি সেমিস্টারের কথা বলা হয়েছে। তো প্রথমেই যে অ্যাডমিশনের সময় যেটি লাগছে সেটি 62,450 এই টাকাটা কিন্তু জমা করতে হবে। এখানে বলেছে ইনফরমেশন রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন যখন করবে তখন কি কি লাগবে। এবিসি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আপার আইডি ইজ ম্যান্ডেটরিলি রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে এই যে আপার বা এবিসি কি কিভাবে তোমরা এটা করবে তার জন্য আমার কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা সার্চ করে বের করে দেখে নাও। পার্সোনাল ইনফরমেশন ডিটেল অফ দ্য ক্যান্ডিডেট কি কি লাগবে, ক্যান্ডিডেটের ফুল নেম লাগছে, ফাদার্স নেম লাগছে, মাদার্স নেম লাগছে, ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার লাগবে, ওন ইমেল আইডি লাগবে, তারপর গার্জেন্স নেম যদি কারোর বাবা মা না থাকে গার্জেন নেম বা গার্জেন্স এর মোবাইল নাম্বার লাগবে, রিলেশনশিপ উইথ গার্জেন লাগবে, ডেট অফ বার্থ, ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এসসি এসটি ওবিসি পিডব্লিউডি কোন ক্যাটাগরি সেটা উল্লেখ করতে হবে, কাস্ট সার্টিফিকেট নাম্বার লাগবে, জেন্ডার মেল ফিমেল আদার্স উল্লেখ করতে হবে, ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল এটা লিখতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজন স্টুডেন্টস এখানে হচ্ছে আধার নাম্বার লাগবে। অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড করসপন্ডেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা থাকবে। যদি কারোর পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্স অ্যাড্রেস একই হয় তাহলে সেম লিখলে ওখানে দেখবে পরেরটাতে সেইটাই চলে আসবে। ডকুমেন্ট রিকোয়ার্ড ফর আপলোডিং অ্যাট দ্য টাইম অফ ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে যখন অনলাইন অ্যাপ্লিকেশন করা হবে সেই সময় কোন কোন ডকুমেন্ট লাগবে। প্রথম হচ্ছে একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, যার ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট এবং যার ফটোর মধ্যে 80% ফেস অকুপাই করে থাকতে হবে, ফেসটা যেন 80% অকুপাই থাকে, দুটি কান যেন পরিষ্কার করে দেখা যায়, এটা আপলোড করতে হবে। আচ্ছা, বার্থ সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন যেটা বা মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি যেখানে বার্থ ডেট অফ বার্থ উল্লেখ থাকবে সেটা আপলোড করতে হবে। ভোকেশনাল এক্সামিনেশন যারা দিচ্ছে তাদের জন্য তাই, এগুলো বোথ সাইড কিন্তু আপলোড করতে হবে।
কাস্ট সার্টিফিকেট ইফ এনি, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা আপলোড করতে হবে, পিডব্লিউ সার্টিফিকেট তাহলে সেটা আপলোড করতে হবে, ইডব্লিউ সার্টিফিকেট থাকলে সেটাকে আপলোড করতে হবে, স্টুডেন্টস আধার কার্ড, পেরেন্টস আধার কার্ড, এগুলো তাদেরকে আপলোড করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি লাইবেল টু ক্যান্সেল ফর ক্যান্সেলেশন, অর্থাৎ ইনকমপ্লিট যদি হয় সেটাকে ক্যান্সেল হয়ে যাবে। এখন এই যে ডকুমেন্ট আমরা দেবো যেগুলো, সেগুলোর জন্য আরো কিছু গাইডলাইন রয়েছে। এখানে বলছে ওপেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার ওয়েবসাইট, যেটা বললাম https://rkmvac.org, এই ওয়েবসাইট খুলতে হবে। ওয়েবসাইট খোলার পরে এখানে অ্যাডমিশন, ইউজি অ্যাডমিশন 2026 এখানে ক্লিক করতে হবে। তারপরে ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি, এখানে ইনস্ট্রাকশন দিয়ে যেভাবে দিয়েছে, তো লগ ইন ইউজিং ইউর ইমেল আইডি ফর ফার্দার এডিটিং, পরবর্তীকালে যখন ইয়ে করতে হবে তখন তোমার লগ ইন আইডি, তোমার যে ইমেল আইডি সেটা দিয়ে খুলতে হবে। ফটো অ্যান্ড সিগনেচার স্পেসিফিকেশন দেওয়া আছে। ফটো তো আগেই বলে দিলাম যে 80% ফেস অকুপাই করে থাকতে হচ্ছে। এই ফটো সাইজটা কি হবে না, ফটো প্রথমত জেপিজি বা জেপিএগ ফরম্যাটে হবে বা পিএনজি ফরম্যাটেও হতে পারে। এই ফটোটা এখানে যে সাইজ হবে সেটি 35mm ইন্টু 45mm সাইজের হতে হবে, অথবা 320 ইন্টু 240 পিক্সেলের হতে হবে। সাইজটা হবে 10 থেকে 100 কেবির মধ্যে। অন্যদিকে সিগনেচার যেটা আপলোড করতে হবে সেটা হবে 50mm ইন্টু 20mm, অর্থাৎ 50mm ইন্টু 20mm পেন্সিল দিয়ে একটা বক্স করে তার মধ্যে রানিং হ্যান্ডের সিগনেচার করে সেই দাগগুলো মুছে দিয়ে যদি ছবি তুলে সেটা ক্রপ করানো যায় তাহলে এই সাইজ চলে আসবে। আর বলা হয়েছে 140 ইন্টু 60 পিক্সেলে সেট করেও করা যেতে পারে, যার সাইজ হতে হবে 30 to 50 কেবি। এবারে বলছে অন্য ডকুমেন্ট যেগুলো থাকবে সেগুলো পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এই পিডিএফ ফরম্যাটে যেগুলো আপলোড করা হবে তাদের সাইজ হতে হবে 40 কেবি থেকে 1024 কেবি পর্যন্ত করা যাবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট যেমন থাকছে সেটা, মার্কশিট থাকবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের বা ভোকেশনালের। তারপরে এখানে বলা হয়েছে বোথ সাইড সেপারেটলি করতে হবে, এটাকে আলাদা আলাদা করে 10+2 স্ট্যান্ডার্ড যেটা থাকবে। এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউডি, ইডব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট যে থাকে সেই সার্টিফিকেট আপলোড করতে হয় বোথ সাইডের। স্টুডেন্টস আধার কার্ড, পেরেন্টস আধার কার্ড, অ্যাপ্লিকেশন যখন হয়ে যাবে, অ্যাপ্লিকেশন প্রসেস ইজ কমপ্লিটেড আফটার সাকসেসফুল ফিলিং আপ রেলিভেন্ট ডেট অ্যান্ড আপলোডিং অফ রিকোয়ার্ড ডকুমেন্টস। এই ডকুমেন্টগুলো করলে সমস্ত কিছু তার পেমেন্ট হবে, পেমেন্ট হওয়ার পরেই কিন্তু এটা সাকসেসফুল হবে। যখন সাকসেসফুল হয়ে যাবে তখন সেই কপিটা, অর্থাৎ যেটাকে বলা হয় কনফার্মেশন পেজ, সেইটা বলেছে স্টুডেন্টস হ্যাভ টু ব্রিং 2 কপিজ প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশনটা করা হলো সেই কনফার্মেশন পেজ ফাইনালি যেটা বেরোবে সেইটাকে প্রিন্ট করে নিতে হবে, 2-3টে কপি করে রেখে দিতে হবে, কারণ 2টো কপি লাগবে সেটা কাউন্সিলিং এর সময়। কারেকশন মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইফ রিকোয়ার্ড, যদি করতে হয় দ্য ক্যান্ডিডেট মে কারেক্ট হিজ আর অ্যাপ্লিকেশন ইউজিং হার আইডি, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা জেনারেট হবে, ইউজার আইডি একটা জেনারেট হয়ে যাবে এবং পাসওয়ার্ড নিজেকে সিলেক্ট করতে হবে, সেইটা দিয়ে তাকে কিন্তু লগ ইন করতে হবে ফার্দার। Submission of self-attested photocopy of documents needed at the time of counseling admission, same copy as uploaded at the time of online application। এখানে কি করতে হবে, কপি ফটোকপি অফ এইচএস মার্কশিট বোথ সাইড, এজ প্রুফ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট হতে পারে, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন হতে পারে, ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট ফ্রম প্রপার অথরিটি অফ ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন যারা থাকছে তাদের জন্য। তারপরে ভ্যালিড রিজার্ভেশন সার্টিফিকেট তাদের কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে নিয়ে থাকতে হবে, ইডব্লিউএস সার্টিফিকেট, ওবিসি, এনসিএল এই সমস্ত সার্টিফিকেট। স্পোর্টস প্রফিসিয়েন্সি যদি সার্টিফিকেট কিছু থাকে সেটাও নিতে হবে। ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট যেটা তোমার পাবে সেটাকে আরেকটা কপি করে সেলফ অ্যাটেস্টেড করে নেবে, অর্থাৎ নিচে রানিং হ্যান্ডে পুরোটা সাইন করবে। এবারে issued by all concerned district magistrate or subdivisional officer at the time of admission লাগবে এগুলো। আধার কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল লাগবে, মাস্ট বি টু বি সাবমিটেড অ্যাজ পার আইসিআর এর রুল এবং ইউএসআইডি জেনারেশন। প্যারেন্টস আধার কার্ড ফটোকপি সেটাও লাগবে। সাবমিশন অফ ব্লাড ইলেকট্রোফোরেসিস, থ্যালাসেমিয়া টেস্ট কিন্তু রিপোর্ট অবশ্যই নিয়ে যেতে হবে, লাগবে। রেসিডেন্স, students have arranged their accommodation of their own within 5 kilometer distance from the Ramkrishna Mission Vidyapit Agriculture College campus। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজে 5 কিলোমিটার মধ্যে তোমার থাকার সুবন্দোবস্ত করতে হবে, কারণ এদের এখানে কোনো রকম হোস্টেল টোস্টেল নেই। অ্যান্টি র্যাগিং এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ইন দ্য ফর্ম অফ এফিডেভিট ফরম্যাট টু বি সাপ্লাইড ফ্রম দ্য কলেজ অথরিটি, দেওয়া হবে, কলেজ থেকে দেওয়া হবে।
would be required to be signed by the admitted candidate and their guardians and to be submitted to the concerned college authority on the date of reporting for classes. Classের প্রথম ক্লাস শুরু হবে সেদিন এটা জমা দিতে হবে। Only after receive an anti-ragging declaration, the registration certificate would be issued to the admitted candidate. যদি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কেউ জমা না দেয় তার কিন্তু রেজিস্ট্রেশন হবে না। সুতরাং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তোমাকে ফার্স্ট ডে অফ ক্লাস জয়নিং সেদিন তোমাকে দিয়ে দিতে হবে। উইথড্রল বা রিফান্ড বলা হয়েছে, রিফান্ড অফ অ্যাডমিশন, এখানে ফি উইল বি মেড টু দ্য এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ পার লেটেস্ট ইউজিসি গাইডলাইন আফটার সাকসেসফুল উইথড্রল অফ স্টুডেন্টশিপ। যদি কেউ ছেড়ে দেয় সেক্ষেত্রে তার কতটুকু ফেরত দেওয়া হবে সেটা ইউজিসি গাইডলাইন যা আছে সেই অনুযায়ী হবে। স্পেশাল অ্যাটেনশন এখানে কিছু দেওয়া হয়েছে। The merit list, date of counseling and reporting schedule will be displayed on the notice board of the admission section at Vivekananda Nagar, Purulia campus and also in the Ramkrishna Mission Vidyapit Agriculture College website of the Habe. Admission will be made only on the basis of merit list following a process of counseling. On the day of counseling reporting, candidates who will be found eligible after verification of all original documents with the information provided in the admission form and found medically fit will only be allowed to take final admission. তাহলে medically fit থাকবে যারা এবং যা যা তথ্য দেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশনে সেই সমস্ত তথ্য মিলিয়ে দেখা হবে, সব ঠিকঠাক থাকলে তবেই তাকে ফাইনালি অ্যাডমিশন নেওয়া হবে। এবারে বলেছে দ্য ডিসিশন অফ দ্য অ্যাডমিশন কমিটি উইল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল। অ্যাডমিশন কমিটি যা ডিসিশন নেবে সেটা ফাইনাল। প্লিজ ভিজিট দ্য কলেজ ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে, আবারও বলে দিচ্ছি https://rkmdac.org ফর আপডেটেড ইনফরমেশন। ইমেল আইডি ফর এনি হেল্প রিগার্ডিং অনলাইন অ্যাপ্লিকেশন rkmvacpurulia@gmail.com। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এখানে একটা, সেই নাম্বারটা হচ্ছে 8167421102 একটা নাম্বার দেওয়া হয়েছে। এখানে বেলা 11:30 থেকে 4টে পর্যন্ত কন্ট্যাক্ট করা যাবে মানডে টু ফ্রাইডে এক্সেপ্ট হলিডে, অর্থাৎ মানডে টু ফ্রাইডের মধ্যে কোনো যদি হলিডে পড়ে যায় সেদিন ছাড়া বাকি সব দিনই এখানে যোগাযোগ করা যাবে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য আরেক গুরুত্বপূর্ণ ভিডিও হলো এবং তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই হচ্ছে অ্যাপ্লিকেশন করবে, খুব সযত্নে অ্যাপ্লিকেশন করবে। কোনো জায়গায় টেকনিক্যাল কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার যোগাযোগের যে নাম্বার সেই নাম্বার হচ্ছে 9474187519। আশা করছি ইতিমধ্যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রেখেছো ফর ফার্দার অল ইনফরমেশন, যাতে তুমি দ্রুততার সঙ্গে পেয়ে যাও। আজকে এই ভিডিওতে আমার সঙ্গ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করছি। দেখা হবে আরেকটা ভিডিও এপিসোডে। ধন্যবাদ।